সাইবার সিকিউরিটি দারুণ ইন্টারেস্টিং জগতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শ্যাডো ম্যাপ নামের একটা অসাধারণ টুল নিয়ে কথা বলবো, যেটা রেকনেসেন্স বা রিকনের দুনিয়াটাই হয়তো বদলে দিতে চলেছে। তো চলুন এর পেছনের সোর্স ম্যাটেরিয়ালটা একটু ঘেটে দেখা যাক। আচ্ছা, এই যে বলা হচ্ছে ডিজিটাল শ্যাডো, জিনিসটা আসলে কি? ভাবুন তো, ইন্টারনেটে আমরা যাই কিছুই করি না কেন, তার একটা ছাপ বা ছায়া থেকে যায়। এই ডিজিটাল ফুটপ্রিন্ট বা ছায়াটাকেই খুঁজে বের করা আর সেটার একটা ম্যাপ তৈরি করাই হলো সাইবার সিকিউরিটির একদম প্রথম ধাপ। তো আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে শ্যাডো ম্যাপকে জানব। শুরু করব রেকানের বেসিক কনসেপ্ট দিয়ে, তারপর দেখব শ্যাডো ম্যাপ কেন রাস্ট দিয়ে বানানো আর এর সুবিধা কী। এরপর এর কোর ফিচারগুলো দেখব, এর কোডের ভেতরে উকি দেব আর দেখব কিভাবে এআই একে আরও শক্তিশালী করতে পারে। আর সবশেষে এর ফিউচার ভিশন নিয়ে কথা বলবো, মানে একটা জিওয়াই যেটা এই পাওয়ারফুল টুলকে সবার জন্য সহজ করে তুলবে। যে কোনো সিকিউরিটি অ্যাসেসমেন্টের একেবারে ভিত্তি বা ফাউন্ডেশন হলো এই রিকনেসেন্স, যেটাকে ছোট করে রিকন বলা হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে কোনো মিশনে নামার আগে আপনি শত্রুপক্ষ সম্পর্কে যতটা সম্ভব ইন্টেলিজেন্স বা তথ্য জোগাড় করছেন। এটা সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপ। তাহলে রিকনেসেন্স বলতে ঠিক কি বোঝায়? সহজ কথায় এটা হলো একটা প্রসেস যার মাধ্যমে কোনো টার্গেটেড ডোমেইন, সাবডোমেইন, কোন কোন পোর্ট খোলা আছে আর কোথায় কোথায় সম্ভাব্য দুর্বলতা থাকতে পারে, এই সব বিষয়ে কার্যকরী তথ্য বা অ্যাকশনেবল ইন্টেলিজেন্স জোগাড় করা হয়। এক কথায় এটাই যে কোনো সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্টের মেরুদণ্ড। আর আজকের দিনের এই মডার্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যই এসেছে একটা মডার্ন টুল, শ্যাডো ম্যাপ। আর এর সবচেয়ে বড় পরিচয় হলো এটা তৈরি করা হয়েছে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেটা এখনকার সময়ের অন্যতম পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু প্রশ্ন হলো, একটা সিকিউরিটি টুলের জন্য রাস্টই কেন? কারণ রাস্ট এমন দুটো জিনিস একসাথে অফার করে যা অন্য কোথাও পাওয়া প্রায় অসম্ভব। একদিকে আছে সি আর C++-এর মতো অবিশ্বাস্য স্পিড, আর অন্যদিকে আছে হাই লেভেল মেমোরি সেফটি। মানে গতি আর নিরাপত্তা, এই দুটো জিনিসের কম্বিনেশনই রাস্টকে একদম আলাদা করে তুলেছে। আরেকটু ডিটেলে যদি বলি, রাস্টের মেমোরি সেফটি ফিচারটা বাফার ওভারফ্লোর মতো কমন কিন্তু ভয়ঙ্কর সব অ্যাটাক থেকে বাঁচায়। এর হাই কনকারেন্সি মানে হলো এটা ক্র্যাশ না করে একই সাথে প্যারালেলি অনেকগুলো টার্গেট স্ক্যান করতে পারে। আর এর মডিউলার ইকোসিস্টেমের কারণে ডিএনএস বা এইচটিটিপি রিকোয়েস্টের মতো জটিল কাজগুলো অনেক সহজ হয়ে যায়। বেশ, থিওরি তো অনেক হলো, তাই না? এবার চলুন আসল কথায় আসি। এই টুলটা বাস্তবে কি করতে পারে সেটা একটু দেখা যাক। শ্যাডো ম্যাপ কিন্তু একটা ফুললি অটোমেটেড ওয়ার্কফ্লো ফলো করে। প্রথমে এটা crt.sh থেকে টার্গেটের সব সাবডোমেইন খুঁজে বের করে। এরপর সেগুলোর ডিএনএস চেক করে দেখে যে কোনটা এখনও লাইভ আছে। যেগুলো লাইভ সেগুলোর পোর্ট স্ক্যান করে, এইচটিটিপি আর টিএলএস কানেকশন পরীক্ষা করে এবং সবশেষে সম্ভাব্য ভুল কনফিগুরেশন বা দুর্বলতা খুঁজে বের করে একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করে দেয়। আর এই পুরো প্রসেসের মাধ্যমে কিছু খুবই ক্রিটিক্যাল আর হাই ইম্প্যাক্ট দুর্বলতা খুঁজে বের করা সম্ভব। যেমন ধরুন CORS মিসকনফিগারেশনস, সার্ভারে কোনো টেকনোলজি চলছে সেটা বের করা, মানে সফটওয়্যার ফিঙ্গারপ্রিন্টিং। এমনকি সাবডোমেন টেকওভারের মতো মারাত্মক ঝুঁকিরও সন্ধান দিতে পারে এই টুল। ওকে, তো বাইরে থেকে তো অনেক কিছু দেখলাম। এবার চলুন একটু ভেতরে উকি দেওয়া যাক। দেখা যাক এই টুলের ইঞ্জিনটা কিভাবে কাজ করে আর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এটাকে কোথায় নিয়ে যাওয়া সম্ভব। শ্যাডো ম্যাপের কোড বেসটা দারুণভাবে মডিউলার, মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ফাইল বা মডিউল আছে। যেমন সাবডোমেন খোঁজার জন্য আছে crtsh_enum.rs, আবার পোর্ট স্ক্যানের জন্য port_scan.rs। এর সবচেয়ে বড় সুবিধা হলো যে কেউ খুব সহজে এর কোড বুঝতে পারে আর চাইলে কন্ট্রিবিউটও করতে পারে। আর ভবিষ্যতের কথা যদি ভাবি, তাহলে এর সাথে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা LLMs ইন্টিগ্রেট করার একটা বিশাল সম্ভাবনা আছে। ভাবুন তো, এআই ব্যবহার করে এই টুলটা নিজে থেকে বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করবে আর সার্ভারের রেসপন্স অ্যানালাইজ করে দুর্বলতার হিন্টস খুঁজে বের করবে। ব্যাপারটা দারুণ না? কিন্তু শ্যাডো ম্যাপের আসল লক্ষ্য শুধু একটা পাওয়ারফুল টুল বানানো নয়, বরং এই পাওয়ারকে সবার জন্য সহজলভ্য করে তোলা। আর সেই লক্ষ্য পূরণের জন্যই আসছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI। বর্তমানে শ্যাডো ম্যাপ চালাতে হলে টার্মিনালে গিয়ে এই রকম একটা লম্বা চড়া কমান্ড লিখতে হয়। এটা নিঃসন্দেহে যারা কোডিং করে না তাদের জন্য বেশ কঠিন একটা ব্যাপার। কিন্তু ভবিষ্যতের ভিশনটা ঠিক এর উল্টো। জাস্ট 3টা শব্দ, পয়েন্ট, ক্লিক আর স্ক্যান, ব্যাস। কোনো জটিল কমান্ড বা টার্মিনালের কোনো ঝামেলাই থাকবে না।
এই জিইউআই এর মাধ্যমে রিয়েল টাইম চার্টে সব ডেটা দেখা যাবে, এআই নিজে থেকে ইন্টারঅ্যাক্টিভ পরামর্শ দেবে, আর যে কেউ খুব সহজে নতুন স্ক্যানার বা মডিউল যোগ করতে পারবে। মূল কথা হলো এন্টারপ্রাইজ লেভেলের রিকন ক্ষমতা এখন সবার হাতের মুঠোয় চলে আসবে। সোর্সের এই একটা লাইনই কিন্তু পুরো ভিশনটাকে এক কথায় বলে দেয়। একটাও টার্মিনাল কমান্ড না ছুঁয়ে এন্টারপ্রাইজ লেভেলের রিকনেসেন্স চালানো, এটাই হলো চূড়ান্ত গোল। তো এত কিছু জানার পর মনে প্রশ্ন আসতেই পারে, এই রিকন রেভলিউশনে কিভাবে যোগ দেওয়া যায়। চলুন সেটাই এবার দেখা যাক। সত্যি বলতে এই টুলটা আসলে সবার জন্য। পেন টেস্টার, বাগ বাউন্টি হান্টার, সিকিউরিটি রিসার্চার থেকে শুরু করে স্টুডেন্ট বা হবিস্ট, মানে সাইবার সিকিউরিটিতে আগ্রহী যে কেউ এটা ব্যবহার করতে পারে। গিটহাবে গিয়ে শ্যাডো ম্যাপ প্রজেক্টটা যে কেউ দেখতে পারে, চাইলে কোড কন্ট্রিবিউট করতে পারে, অথবা নিজের প্রয়োজনে ফোক করে নিতে পারে। এক কথায়, এই কমিউনিটিতে যোগ দিয়ে এআই পাওয়ার সিকিউরিটি টুলের ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করার সুযোগ সবার জন্য খোলা। তাহলে শেষ প্রশ্নটা হলো এটাই, ইন্টেলিজেন্ট সিকিউরিটি টুলের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার এই যাত্রায় অংশ নেওয়ার জন্য আমরা কি প্রস্তুত?